বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বছর শুরুর প্রথম দিনই ট্রাফিক ব্যবস্থা নিয়ে উত্তর জেলা পুলিশের বিশেষ সচেতনতা। 2024 সাল শুরু হওয়ার প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি ধর্মনগরের নেতাজি কর্নারে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর একান্ত প্রয়াসে ট্রাফিকের নিয়মকানুন নিয়ে এক সচেতনতা অনুষ্ঠিত হয়। ট্রাফিকের আইনকানুন নিয়ে এই বিশেষ অভিযানে কাউকে কোনো ধরনের ফাইন করা হয়নি। শুধুমাত্র যারা ট্রাফিকের আইন কানুন মেনে চলছেন তাদের কেন ট্রাফিক আইন মেনে চলা দরকার এবং তার সুবিধা ও অসুবিধা কথাগুলো বলে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গত বছর অর্থাৎ 2023-এর মোট 14 জন মানুষ উত্তর জেলায় বিভিন্ন দুর্ঘটনায় শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মধ্যে শুধুমাত্র ডিসেম্বর মাসে 3 জন এর মৃত্যু হয়েছে। সুতরাং 2024 সালে মানুষ যাতে কম দুর্ঘটনার শিকার হয় এবং নিরাপদে থাকে, শান্তিতে জীবনযাপন করে, তার জন্য এই বছরের শুরুতেই সাধারণ মানুষের জন্য শুভকামনা তিনি জানাতে চেয়েছেন। এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন এসপি ভানুপদ চক্রবর্তী শুনবো। আপনাদের যে চ্যানেল আছে, এই চ্যানেল যারা দর্শক তাদেরকে এবং আপনাদেরকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে 24 ঘন্টা সবার জন্য খুব ভালো কাটে। গত বছরে এই ডিস্ট্রিক্টে টোটাল 14 জন মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে। এর মধ্যে গত ডিসেম্বর মাসে মারা গেছে 3 জন বাইক অ্যাক্সিডেন্ট। আজকে একটা ভালো দিন, সেই দিনে আমরা কোনো কাউকে পেনাল্টি কিছু করবো না, কিন্তু পাশাপাশি তাদেরকে সতর্ক করার জন্য আমরা এখানে পুলিশ ধর্মনগর থানা থেকে আমরা সবাই রাস্তার মধ্যে নেমেছি। আপনারা দেখছেন, সবাইকে আমরা রিকোয়েস্ট করছি কী করে হেলমেটটাকে পরতে হবে এবং সবাই যাতে হেলমেট থাকে সেই ধরনের আমরা আবেদন রাখছি। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে এই ধরনের রিকোয়েস্টই করবেন, সবাই যেন হেলমেট পরে এবং সুন্দর মতো যাতে বেঁধে রাখে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন এসপি ভানুপদ চক্রবর্তী কি বলেছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছেন নিউজ বাংলার প্রতিনিধি রূপক দেবনাথ। আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। রূপকদা, যেটা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, যে ভানুপদ চক্রবর্তী অবশ্যই জানালেন যে বছরের প্রথম দিন ট্রাফিক আইন যারা মানছে না তাদেরকে সচেতন করা হয়েছে এবং ট্রাফিক আইন মানলে কি লাভ রয়েছে, কিভাবে তারা সুরক্ষিত থাকতে পারেন, গোটা বিষয়টা তারা দেখিয়ে দিয়েছেন, বলেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদেরই বা কি প্রতিক্রিয়া? এই যে সচেতনতা করা হলো রাস্তায় দাঁড়িয়ে, ট্রাফিকের এসপি সহ ট্রাফিকের পুলিশ আধিকারিকরা যেটা করলেন, তার প্রভাব কতটা পড়েছে মানুষের উপর? একদম দেখুন, এই যে গতকালকে যেটা আমরা কিন্তু বিনা হেলমেটে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টে প্রাণহানি হয়েছে, সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু বিনা হেলমেটে জন্য কিন্তু প্রাণহানি হয়েছে। আজকাল কিন্তু দেখা বিশেষ বাইক চলছে, তো সেই লক্ষ্যে কালকে যে সরকারটা যে ইয়েটা করেছে, অনুষ্ঠানটা করেছে ওরা, তো তো সেই জায়গায় বাইক চালক যারা আছে ওদেরকে আজকে কোনো ফাইন টাইন করা হয়নি। সেখানে ওদেরকে শুধু বোঝানো হয়েছে যে ট্রাফিক আইন মেনে চলার সুবিধা এবং অসুবিধাগুলো, সেই কথাগুলো তুলে ধরছে এবং ওদেরকে সতর্ক করে প্রথমবারের মতো দিয়েছে। এবং পরবর্তী সময়ে যদি বিনা হেলমেটে কাউকে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু ফাইন করা হবে। সরকারি কিন্তু চিত্রটা কিন্তু অন্যরকম, কেননা যে সমস্ত লোক বিনা হেলমেট ওরা কিন্তু আপনারা শুনছিলেন নিউজ বাংলার প্রতিনিধি রূপক দেবনাথ ছিলেন আমাদের টেলিফোন লাইনে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমরা পুরোটা কথা শুনতে পারলাম না তার। যদিও যেটা বুঝলাম এই মুহূর্তে দাঁড়িয়ে, যে এসপি ভানুপদ চক্রবর্তীও সেটাই বললেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ মানুষ যাতে সুরক্ষিত থাকেন তার জন্যই কিন্তু ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।